জ্ঞান অর্জনের অন্যতম পূর্বশর্ত হলো চোখের হেফাজত করা। চোখের হেফাজত করলে বিচক্ষণতা বাড়ে, বুদ্ধি দিন দিন ধারালো হয়। শায়খ সুজাউল কারমানি রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার বাহ্যিক অবস্থাকে সোনহার পাবন্দ বানায়, আল্লাহ অন্তরকে আল্লাহর চিন্তা এবং স্মরণে ব্যস্ত রাখে, প্রবৃত্তির অনুসরণ থেকে দূরে থাকে, নিষিদ্ধ বিষয়সমূহ থেকে নজর হেফাজত করে এবং হালাল খাদ্য গ্রহণ করে, সে ব্যক্তির উপলব্ধি এবং দূরদৃষ্টি কখনো ভুল হয় না। পড়ার টেবিলে মন বসে না, মন অস্থির থাকে, সময় বরকত পাও না, মনে হয় দিন 24 ঘন্টা না হয়ে আরও কয়েক ঘন্টা বেশি হলে ভালো হতো, কাজে শুধু ঘাপলা লাগে। চোখের হেফাজত করো, জীবন পানির মতো সহজ হয়ে যাবে। তুমি কিছুদিন চেষ্টা করে দেখো, যদি উপকৃত না হও তাহলে বাদ দিও। শেখ জুলফিকার আলী যেমনটা বলেছেন, চোখের গোনার অন্যতম খারাপ প্রভাব হলো এর কারণে রিজিক এবং সময়ের বরকত শেষ হয়ে যায়। ছোট ছোট কাজে বড় বড় সমস্যা ছুটে আসে। জীবনে অনেক কষ্ট এবং চেষ্টার পরও সফলতার মুখ দেখা হয় না। আপাত দৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও যথাসময়ে কাজ অসম্পন্ন দেখা যায়। অহেতুক চিন্তা এবং পেরেশানির কারণ হয়ে দাঁড়ায়। মানুষ মনে করে কেউ কিছু একটা করেছে, অথচ সে নিজের অন্তরে গুনাহের কারণে বিপদের মধ্যে পড়ে থাকে। নিজেই স্বীকার করে যে একটা সময় ছিল যখন সে মাটিতে হাত রাখলেও সোনা হয়ে যেত, আর এখন সোনায় হাত রাখলেও মাটিতে পরিণত হয়। এই সবই চোখের গুনাহের কারণে হয়। কিন্তু কিন্তু আল্লাহর দেয়া সৌন্দর্য দেখব না? আমার কত ভালো লাগে দেখতে। দেখো, যে আল্লাহর সৌন্দর্য দিয়েছেন সেই আল্লাহ তোমাকে হেফাজত করতে বলেছেন। তাকিয়ে তাকিয়ে দেখার অজুহাত দেওয়ার সময় আল্লাহর কথা মনে পড়ে, কিন্তু আল্লাহর আদেশ মানার কথা মনে পড়ে না। এই ধরনের ফাজলাম অজুহাতে তুমি নিজেও কি আসলে কনভিন্স? সত্যি করে বলো তো। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, দৃষ্টি অবনত দ্বারা মানুষের অন্তরে দুঃখ এবং হতাশা থেকে নিরাপদ থাকে। কেননা যে ব্যক্তি নিজ দৃষ্টিকে নিয়ন্ত্রণহীন রাখে, দুঃখ ব্যতীত আর কিছু অর্জিত হয় না। সে এমন কিছু দেখে যা সে অর্জন করতে পারে না, আর না তা থেকে ধৈর্য ধারণ করতে পারে। তিনি আরও বলেন, দৃষ্টির তীর নিক্ষেপ করলে নিক্ষেপকারী প্রথমেই বিদ্ধ হয়। দৃষ্টি নিক্ষেপকারী ভাবে আরেকবার দেখলে তার অন্তরে যে ক্ষত হয়েছে তা নিরাময় হবে, অথচ আরেকটি দৃষ্টি ক্ষতকে আরও গভীর করে তোলে।